মালদা গাজল ব্লকের বাবুপুর অঞ্চলে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে কৃষকদের মধ্যে। রবিবার সকালে হঠাৎ করে গমের জমিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকার প্রায় 100 বিঘার অধিক জমির ফসল পুড়ে ছাই হয়ে গেল। জানা গেছে, কদমপুকুর গ্রামে গমের জমিতে প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে বাবুপুর অঞ্চলের ইকরাবাড়ি গ্রামে এসে পৌঁছয়। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায় স্থানীয় চাষিরা এবং গ্রামবাসীরা। দমকল ইঞ্জিনকে খবর দেওয়া হলে প্রায় 2-3 ঘন্টা পর দমকলের ইঞ্জিন আসে আগুন নেভাতে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর থেকে ওই দমকল ইঞ্জিন এসেছিল। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, চাষিদের পুড়ে যাওয়া ফসলের ক্ষতি হওয়া ফসলের ক্ষতিপূরণ যাতে পাওয়া যায়। অবশেষে আগুন আওতায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে শুরু করে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন সকলেই। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। যে রেল স্টেশন আছে তার পাশে আগুনটা লেগেছিল। কি করে লাগলো আগুনটা? আমার কাছে ফোন এসেছিল যে 12টার দিকে যে কদমপুকুরের পাশে আগুন লেগেছে। আমি আমার বাবুপুর স্ট্যান্ডের পোপারেই বাড়ি, ছাদের উপরে দেখি কদমপুকুরের দিকে আগুন জ্বলছে। ওই আগুন ছড়াতে ছড়াতে বাবুপুর জিপির মধ্যে চলে আসে। বাবুপুর 177 যেতে কোনটা একদম ইকরাবাড়ির যে গম ছিল মাঠে, ইকরাবাড়ির পশ্চিমে, গ্রামের পশ্চিমে আগুনটা ধরে নেয়। গমের মধ্যে গম মোটামুটি ছিল 100 থেকে 150 বিঘা। আগুন পুড়ে ছাই হয়ে যায়। মাঠের মধ্যে গম পড়ে আছে, এখনও গমগুলো তুলতে পারেনি কৃষক। এই তো আগুন একদম চারিদিকে ছড়িয়ে পড়ে। আজকে যদি গাজলে ফায়ার ব্রিগেড থাকতো তাহলে এতগুলো কি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল মনে হচ্ছে? আজকে যদি না গাজলে যদি আজকে ফায়ার ব্রিগেড থাকতো এত হয়তো ক্ষতি হতো না, কিছুটা বাঁচত, কৃষক বাঁচত আমাদের। তাহলে কি চাইছেন ফায়ার ব্রিগেড গাজলে? অবশ্যই ফায়ার ব্রিগেড, আমার গাজল ব্লকে ফায়ার ব্রিগেড প্রচণ্ড প্রয়োজন। এই যে শস্য লোক যে কামাচ্ছে তার জন্য এই যে দেরিতে আসছে, ফায়ার ব্রিগেড মালদা থেকে আসছে, তার অনেক টাইম লেগে যায়। আজকে যেমন 12টায় ঢুকেছে, আগুন ধরেছে, 4টার দিকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে, 4টায় ফায়ার ব্রিগেড। এই যে দূরত্বটা। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি গাজল ব্লকে যেন ফায়ার ব্রিগেড থাকে, তার ব্যবস্থা প্রশাসনিক করুক। আর বিশেষ করে যে এই যে ক্ষতিপূরণ যেন কৃষকরা পায়, তার সরকারি ব্যবস্থা যেন করে দেয়। ইকরাবাড়ি গ্রাম, বাবুপুর জিপির মধ্যে পড়ে ইকরাবাড়ি গ্রাম। কি হয়েছে আজকে এখানে? ঘটনা হচ্ছে যে জমিতে গম ছিল, গ্রামের পশ্চিম প্রান্ত, এক কথায় কদমপুকুর বা রেল লাইনের ওই সাইড থেকে কেউ বা কারা আর কি, এটা হয়তো জমিতে ওই পাটের চাষে করার জন্য হতে পারে, দিয়ে নাড়া পোড়াবার জন্য আগুন লাগিয়েছে। সেই আগুন এত তীব্রতা ছিল, আজকে যদি পশ্চিমা বাতাস বইছে, সেই আগুন একদম আমাদের ইকরাবাড়ি একদম বাবুপুর জিপিতে এসে পৌঁছে গেছে। যেটা ইকরাবাড়ি গ্রামের প্রায় 100 থেকে 125 বিঘা জমি এই আগুনের ভস্মীভূত হয়ে গেল। একদম গম ছিল এবং প্রচুর টাকা, প্রায় 12 থেকে 14 লক্ষ টাকার গম চাষিদের এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই সংবাদ মাধ্যমের দ্বারা যারা এই কাজটা, ঘৃণ্য কাজটা করছেন, তাদেরকে প্রশাসনিকভাবে ইনকোয়ারি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।